শুরু করছি ২১শে আগস্ট ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ হলো ২১শে আগস্ট রাত্রির ১১টা ১৫ মিনিটের পর থেকে চন্দ্র কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করে যাবে এবং মীন রাশিতে অবস্থান করবে ২৩শে আগস্ট রাত্রির ১টা ৩১ মিনিট পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা ২৪শে আগস্ট পড়ে যাবে। তো মোটামুটি ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কেমন হবে সেটা আমি আলোচনা করার চেষ্টা করব। এবং ২১শে আগস্ট চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়, এর পাশাপাশি সেটাও আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রে প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রং হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিন্তু পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। কর্মক্ষেত্রের জায়গাও সামান্য কিছু বাধা বিঘ্নতা কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কিছু চঞ্চলতা বা কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা বা একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। তবে মেষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে। মেষ রাশি অনেকেই থাকতে পারেন তাদের গোচর ফল অশুভ, কিন্তু তা সত্ত্বেও সকলের কিন্তু একরকম ফলাফল আজকের দিনটা হবে না। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা খুব একটা শুভ নেই, এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও আজকে শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনটা চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে হয়তো সেই কার্য থেকে কিছু লস বা হানি হতে পারে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতে পারলেই সব থেকে ভালো হয়। এবং আজকের দিনে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো ইনভেস্ট না করা, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করা, লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতার প্রয়োজন। এবং কোনো অ্যাসেট আজকের দিনটা না কিনতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কারো কারোর ক্ষেত্রে কিছু পেন্ডিং কোনো কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি এটাও বলবো মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বাধা বিঘ্নতার মধ্য থেকেও, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিন্তু যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা তো অশুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, এক্ষেত্রে হয়তো কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। হয়তো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে।
কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার কিন্তু সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও খুব একটা শুভ নেই, এবং তার সাথে যেহেতু আজকে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধা বিঘ্নতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটা করবেন বলে আপনি ঠিক করে রেখেছেন, বা যে কোনো কার্যই আপনি করতে যান না কেন, দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসছে। কাজগুলো ঠিকঠাক কিছুতেই সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো কারণে আপনি নিজেই মেজাজ হারিয়ে ফেলতে পারেন, এর ফলেও কারোর সাথে কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর একটা কথা বলবো যে ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো বিষয় থেকেই হোক না কেন বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, এত কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কৃত্তিকা নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারোর কিছুটা সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত বৃষরাশির গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে এক্ষেত্রে বলবো যে বৃষরাশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সফলতা রয়েছে, তবে সেই সফলতার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু একটা সাকসেসের যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো বন্ধুর দ্বারা হোক, বড় দাদা বা বড় দিদি, এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃষরাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা বৃষরাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। বৃষরাশি অনেকেই হতে পারেন, গোচর ফলও সবার জন্যই শুভ, কিন্তু সকলের ফল কিন্তু আজকে একরকম হবে না। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, হয়তো বাধাবিঘ্নতা কিছু কম থাকতে পারে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কোনো কারণে কারোর সাথে একটু ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্রের বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা
আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু খুব একটা শুভ নেই। তাই আজকের দিনটা চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা শুভ কার্য না করতে পারলেই ভালো হয়। এবং এর সাথে বলবো, নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটা আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা, সমস্যা চলে আসতে পারে। এবং বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। মৃগশিরা নক্ষত্রের হয়তো কারো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গায় কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অথবা এমনও হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে বেশ কিছুটা অমনোযোগিতার ভাব কারো কারোর কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। কিছু না কিছু সমস্যা কর্মক্ষেত্রে পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সফলতার ক্ষেত্রেও একটু ছোটাছুটি বা দৌড়ঝাঁপ পরিশ্রমও থাকবে বা কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, এটা ধরতে পারেন। কর্মক্ষেত্রের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে বা কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এছাড়া বলবো, মিথুন রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা যেখানে আপনি বর্তমানে কর্ম করছেন, মানে প্রাইভেটের কথা বলছি, প্রাইভেট সেক্টরে যারা কর্ম করেন, কারো কারোর এরকমও মনে হতে পারে এই সময়টার মধ্যে যে কর্ম পরিবর্তন করব, নতুন কোনো কাজের সন্ধান করব। এবং কারো ক্ষেত্রে এমনও হতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য গোচর ফলটা মোটামুটি শুভই বলা যায়। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য কেমন ফলাফল লক্ষ্য করা যায়। মিথুন রাশি অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল একরকম হবে না। তার কারণ নক্ষত্র সবার এক নাও হতে পারে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল তো শুভ রয়েছে, কিন্তু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বলবো যে গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। আজকের দিনে নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। অথবা কারো কারো ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। আদ্রা নক্ষত্রেও হয়তো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন,
দেখবেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসছে বা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। পুনর্বসু নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কারো কারো ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিন্তু কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো কিছুটা বেড়ে যেতে পারে। কারোর সাথে হয়তো কর্মস্থলে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা মানসিক অশান্তির পরিবেশ কর্মস্থলে তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা শুভ রয়েছে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ কিছুটা লক্ষ্য করা যায়, অথবা কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা বা ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। সুতরাং কর্কট রাশির জন্য বলবো, এই সময়টুকুকে পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বেশি করে বাড়ানোর প্রয়োজন। অর্থাৎ যত পজিটিভ ভাবনা চিন্তা করা যাবে, তত কিন্তু বাধাবিঘ্নতা দূর হতে শুরু করবে। কর্কট রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য। কারণ কর্কট রাশি অনেকেই থাকতে পারেন, তাদের তো গোচর ফল আজকে অশুভ, কিন্তু সকলেরই কি অশুভ যাবে? তার জন্যই এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা অশুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং কর্মক্ষেত্রেই হোক, ব্যবসার ক্ষেত্রেই হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে কিছুটা হয়তো বাধাবিঘ্নতা সমস্যা কিছু চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে, এবং পুনর্বসু নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণযোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফল তো অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে শুভ। অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, পুষ্যা নক্ষত্রের জন্য পাশাপাশি আরেকটা কথা বলবো, কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন, তাদের জন্য তো গোচর ফল অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে শুভ রয়েছে। কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। তবে কোনো না কোনো কারণে হয়তো কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সিংহ রাশির এই সময়টা কিন্তু একটু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটি পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে এই সময়টুকুর মধ্যে। ঝগড়া বিবাদ এই সময় অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য এই সময়টুকুর মধ্যে না করাই ভালো, কোনো অ্যাসেট এই মুহূর্তে না কেনাই ভালো। অর্থাৎ এই দুদিনের মধ্যের কথা বলছি। কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, এগুলো এই সময়টা না করতে পারলেই ভালো হয়। কারণ সিংহ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। সিংহ রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সবারই কি আজকের দিনটা একই রকম যাবে? গোচর ফল তো সবার জন্যই অশুভ। তার মধ্য থেকেও কি কোনো নক্ষত্রের শুভ ফল আছে? এবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই সিংহ রাশির মঘা নক্ষত্রের জন্য বিশেষ করে বলবো আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে হয়তো সেই কার্য থেকে কিছু লস বা হানি হয়ে যেতে পারে। তাই বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এর সাথে বলবো আজকের দিনটা কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো চুক্তির মধ্যে প্রবেশ না করাই ভালো। লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতার প্রয়োজন, এবং কোনো অ্যাসেট আজকের দিনটা না কেনাই ভালো, এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো বা শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে তো হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থনাশ বা অর্থক্ষতি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের তো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা আজকে শুভ রয়েছে, বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। আজকের দিনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর গোচর ফল যেগুলো আমি বলে দিয়েছি সেগুলো পাশাপাশি একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটাও অশুভ রয়েছে, এবং আজকের দিনটা কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, এবং যে কাজটাই করতে যান না কেন, অথবা আপনি যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, দেখবেন সেই কার্যগুলো করতে গিয়ে আপনার সামনে কিছু না কিছু বাধা বিঘ্নতা চলে আসছে। কিছুতেই ঠিকঠাক সময় কাজগুলো হয়তো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, বা কারোর সাথে একটা ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর একটা দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, যে কোনো ক্ষেত্র বা বিষয় থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব
কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে হয়তো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, কিছু না কিছু বাধা বিঘ্নতা পাশাপাশি থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, অর্থপ্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা সম্পদ ক্রয়ের একটা যোগ রয়েছে। এবং এর সাথে বলবো, যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা দেখা দিতে পারে বা ব্যবসার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য অশান্তি কারো কারোর ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ কন্যা রাশির জন্য গোচর ফলটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে আছে। এবার দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল আজকের দিনটা লক্ষ্য করা যায়। কারণ কন্যা রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল একরকম হবে না। তার কারণ নক্ষত্র সবার এক নাও হতে পারে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা মোটামুটি একটা শুভ ধরা যায়, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় আজকের দিনটায় তো কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। আজকের দিনটা বলবো ফ্রড ব্যক্তি থেকে একটু সতর্কতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে শুভ। অর্থাৎ কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মধ্যম শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকে শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আজকের দিনটা চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য আজকে না করাই ভালো, এবং কোনো নতুন প্রজেক্ট আজকের দিনে আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। এবং এর সাথে বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এবং এর সাথে বলবো অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি
আরেকটা কথা বলবো, ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে এই সময়টুকুর মধ্যে একটু সাবধানতার প্রয়োজন। এছাড়া কিন্তু তুলা রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব তুলা রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কেমন আছে। কারণ তুলা রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন। সকলেরই তো গোচর ফল শুভ, কিন্তু সকলেরই ফল কিন্তু আজকের দিনটা একরকম হবে না। কারণ সকলের নক্ষত্র কিন্তু এক নাও হতে পারে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও কিন্তু না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কিছু প্রাপ্তিও হতে পারে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য তো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবং যে কোনো কার্যের ক্ষেত্রে, ব্যবসা হোক, চাকরির ক্ষেত্র হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, বা কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু না কিছু হতাশা বা ডিপ্রেশন বা মানসিক দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। তাই বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো, এই সময়টা একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়ানোর চেষ্টা করতে হবে। কারোর ক্ষেত্রে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের সাথে কোনো কারণে কিছু মতবিরোধ হতে পারে, বা কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কেমন ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল কিন্তু একরকম হবে না। কারণ বৃশ্চিক রাশির মধ্যে যে 3টে নক্ষত্র আছে, সকলে এক নক্ষত্র নাও হতে পারেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন বৃশ্চিক রাশি, তাদের গোচর ফলটা অশুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে আজকে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে।
এক্ষেত্রে বলবো পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যেকোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু বিশাখা নক্ষত্রের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে শুভ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পেয়ে যাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে এক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া, বা বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া, এগুলো লক্ষ্য করা যায়। অথবা বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পেয়ে যাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ। এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে কিন্তু পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে, বা বাড়ি গাড়ি প্রপার্টি বা কোনো সম্পদ এই সকল ক্ষেত্রে কোনো সমস্যার যোগ লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। পরিবারে কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে চোখের কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, এবং জমি বাড়ি বা গাড়ি এর পিছনে কিছু না কিছু অর্থ ব্যয়যোগও লক্ষ্য করা যায়। মানসিক দুশ্চিন্তা বা কিছু হতাশা বা ডিপ্রেশন এই সময়ের মধ্যে কিছুটা বৃদ্ধি পেতে পারে। সুতরাং এই সময়টুকু চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়িয়ে তোলার। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কেমন আছে। কারণ ধনুরাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন তাদের তো গোচর ফল অশুভ, কিন্তু সকলেরই কি ফল এক যাবে? সেই কারণেই আমি নাক্ষত্রিক সাপোর্টটা বলে দেওয়ার চেষ্টা করি। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা শুভ নেই। তাই আজকের দিনটা অবশ্যই চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা, এবং অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতার প্রয়োজন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে পারলে সব থেকে ভালো হয়, এবং আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো ধরনের শুভ কার্য আজকের দিনটা না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, যাতে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের গোচর ফলটা অশুভ থাকতে পারে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে শুভ। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা এমনও হতে পারে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকেও লক্ষ্য করা যায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে বলবো আজকের দিনটা বেশিরভাগ কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন ধনু রাশির, তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও আজকের দিনটা শুভ নেই। তাই যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং আজকের দিনটা কাজের চাপ একটু বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন, সেই কার্যটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো আজকের দিনে ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ প্রাপ্তি বা সম্পদ প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো প্রতিবেশী বা কোনো কলিগ বা ভ্রাতা ভগিনী এরকম কারো কাছ থেকে কোনো না কোনো দিক থেকে যেমন একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, আবার কোনো না কোনো কারণে তাদের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। অর্থাৎ মকর রাশির জন্য গোচর ফলটা তো বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু মকর রাশির জাতক জাতিকা অনেকেই আছেন, সকলেরই কি ফলাফল একরকম হবে? তার জন্য দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ক্ষেত্র থেকে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে, এবং তার সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারোর ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও শ্রবণা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও আজকের দিনটা যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা বলবো কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট আজকের দিনটায় আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল
মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে বা সমস্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 21শে আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। ঝগড়া বিবাদ বা কলহ বিবাদের একটা যোগ রয়েছে এই সময়ের মধ্যে। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে। এই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য কেমন ফলাফল লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল একরকম নাও হতে পারে। তার কারণ হলো নক্ষত্র। তো যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিটা লক্ষ্য করা যায় আজকের দিনে। এবং আজকের দিনে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, বা নতুন কোনো প্রজেক্ট আজকে আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে শুভ। অর্থাৎ বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারোর ক্ষেত্রে রয়েছে কোনো সম্পদ প্রাপ্তি বা সম্পদ ক্রয় করার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে প্রাপ্তিও হতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো ক্ষেত্রে পূরণ হয়ে যেতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে একটু চলে আসতে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে কুম্ভ রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদেরও গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে বা চলে আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রেও কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা চলে আসতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই সেক্ষেত্রে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4।
শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ২১শে আগস্ট থেকে ২৩শে আগস্ট পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে এই সময়টুকু মীন রাশির জন্য বলবো, যে কোনো সফলতার ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতা বা পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলোও কিন্তু একটু থাকবে। তা সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বিজনেস বা কর্মের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। তবে বিজনেসের ক্ষেত্রে কারোর বলবো কিছুটা সমস্যা তৈরি হতে পারে। কারোর সাথে একটু ঝগড়া বিবাদ বা মতবিরোধ তৈরি হতে পারে বিজনেসের ক্ষেত্রে, বা পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের ক্ষেত্রেও কিছু সমস্যা চলে আসতে পারে। দাম্পত্য অশান্তিও কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো ক্ষেত্রে। এবং এছাড়া বলবো মীন রাশির ক্ষেত্রে পাশাপাশি আরেকটা কথা বলবো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু একটু ভালো করে ভেবেচিন্তে নেওয়া উচিত। কারণ এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। মীন রাশির জন্য গোচর ফলটা একটা মোটামুটি শুভই ধরা যায়। কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। মীন রাশির জাতক জাতিকা অনেকেই থাকতে পারেন, কিন্তু সকলের ফলাফল আজকের দিনটা একরকম হবে না। তো মীন রাশি যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ রয়েছে। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, ততটুকু কিন্তু সেই অনুযায়ী প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেবার। তো যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছে তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। বিজনেসের ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে বেলা 11:39 থেকে দুপুর 1:14 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কার্য না করাই ভালো, বা কোনো শুভকর্ম না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:17 থেকে দুপুর 12:08 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে বিকেল 5:25 থেকে সন্ধ্যে 6:51 পর্যন্ত। আর সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে
সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত এই সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ-ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টা যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা সময় জপ করতে পারি, তাহলেও কিন্তু বিশেষ ফল লাভ হয়। তো সেই সময়টা হলো সন্ধে 6:30 থেকে সন্ধে 7টা পর্যন্ত। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে ভোর 5টা 19 থেকে সকাল 6টা 51 পর্যন্ত, তারপরে রয়েছে সকাল 10টা 4 থেকে বেলা 11টা 39 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4টে 24 থেকে বিকেল 5টা 59 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রি 7টা 24 থেকে রাত্রি 10টা 14 পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 8টা 29 থেকে সকাল 10টা 4 পর্যন্ত, তারপরে রয়েছে বেলা 11টা 39 থেকে দুপুর 2টো 49 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 5টা 59 থেকে রাত্রি 7টা 24 পর্যন্ত। এর মধ্যে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, এর মধ্য দিয়েও কালবেলা চলছে কিনা, বারবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সবুজ অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, মাথার বালিশের কভারে, বিছনার চাদরে, দরজা জানলার পর্দায় ইউজ করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য এই রং দুটোকে ব্যবহার করতে পারেন। তো যাদের সম্ভব হবে স্নান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের পুজো যথাসাধ্য করতে পারেন, গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন, গণেশ ঠাকুরকে দূর্বা প্রদান করতে পারেন। যদি সম্ভব হয় গণেশ ঠাকুরকে একটু লাড্ডু ভোগ দিতে পারেন, পাশে একটু খাবারের জল দিন, জলের মধ্যে সামান্য একটু কর্পূরের টুকরো ফেলে দিন। এবার ধূপ দ্বীপ দেখাতে পারলে গণেশ ঠাকুরের ছবিতে বা মূর্তিতে দেখাতে পারলে খুবই ভালো হয়, এবং যথাসাধ্য গণেশ ঠাকুরের মন্ত্র আপনারা জপ করতে পারেন। তারপরে সেই প্রসাদ আপনি একটু গ্রহণ করুন, এবং বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকে একটু দিন, বা পরিবারের সদস্যদের বা অন্য কাউকেও আপনি সেই যে লাড্ডু ভোগটা আপনি দিয়েছিলেন সেই প্রসাদটা আপনি বিতরণ করতে পারেন, দিতে পারেন। এটা খুবই ভালো। এবং এর সাথে আর একটা কথা বলবো, আজকের দিনটা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং বাচ্চা এদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সব থেকে ভালো হয়। তো এগুলো মেনে চলতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যায়। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।